লোকে কি বলবে আপনি সেদিকে মনোযোগ দেবেন না। যত বেশি লোক থাকবে তত বেশি কথা থাকবে। আমরা পৃথিবীর সব মানুষকে খুশি করতে পারবো না। আপনি কেবল আপনার বর্তমানকে নিয়ে খুশিতে থাকুন আর নিজের কাজ করতে থাকুন। বন্ধুরা, আপনাদেরকে আরও ভালো করে বোঝানোর জন্য উদাহরণস্বরূপ একটি গল্পের সাহায্য নেব। আজকের এই গল্পটি একটি রাজ্যে থাকা একটি বৃদ্ধ মানুষ ও তার ছেলেকে নিয়ে, যারা জঙ্গলের গাছ কেটেই নিজের জীবনযাপন করত। আর এই বৃদ্ধ মানুষটির কাছে খুব সুন্দর একটি সাদা ঘোড়া ছিল। আর এই রাজ্যের কারোর কাছে এত সুন্দর সাদা ঘোড়া ছিল না, যে কারণে রাজ্যের রাজা ওই বৃদ্ধ মানুষটিকে খুব হিংসা করত। অনেক ধনী লোক এসেছিল বৃদ্ধার কাছে সাদা ঘোড়াটিকে কিনতে। এছাড়াও ওই রাজ্যের রাজাও কিনতে চেয়েছিল, কিন্তু বৃদ্ধ মানুষটি তার ঘোড়াটিকে কোনোভাবেই বিক্রি করতে রাজি হয়নি। ওই বৃদ্ধ মানুষটি সবাইকে এটাই বলতো, কেবলমাত্র একটি আমার ঘোড়া নয়, এ আমার পরিবারের একটি সদস্য, এটা কোনো সম্পত্তি নয়। আর এই কারণেই আমি কোনো অর্থের লোভে আমি আমার পরিবারের সদস্যকে বিক্রি করতে পারবো না। একদিন রাতে বৃদ্ধ মানুষ ও তার ছেলে খাবার খাওয়ার পরে ছেলেটি ঘুমিয়ে পড়ে, আর বৃদ্ধ মানুষটি ঘোড়াটিকে খাবার দিয়ে বাড়ির বাইরে বেঁধে রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন বৃদ্ধ মানুষটি তার ঘোড়াটিকে আনতে যায়, তখন সে দেখে তার ঘোড়াটি ওখানে নেই। তখন বৃদ্ধ মানুষটি তার হারিয়ে যাওয়া ঘোড়াটিকে অনেক খোঁজার চেষ্টা করে, অনেক মানুষকে জিজ্ঞাসা করে, কিন্তু তার ঘোড়াকে কোথাও খুঁজে পায়নি। ঘোড়াটিকে খুঁজে না পাওয়ায় বৃদ্ধা অনেক বেশি হতাশা হয়ে পড়ে এবং মনে মনে ভাবে যে তার ঘোড়াটিকে হয়তো কেউ চুরি করে নিয়েছে। আর এই খবরটা সমগ্র রাজ্যে ছড়িয়ে পড়ে। তারপর অনেকেই বৃদ্ধ মানুষটির কাছে এসে তাদের নিজেদের মন্তব্য করতে শুরু করে। তারা বলে, আমরা আগেই জানতাম কোনো না কোনো দিন এই ঘোড়াটি অবশ্যই চুরি হয়ে যাবে। বৃদ্ধ মানুষটি খুব গরিব এবং দুর্বল ছিল, আর সে এই রকম একটি মূল্যবান ঘোড়াকে কিভাবে রক্ষা করবে। একটি লোক বলে, ঘোড়াটি হারিয়ে যাওয়ার জন্য আপনার খুব কষ্ট হচ্ছে, কারণ এই ঘোড়াটি আপনার একমাত্র রোজগারের উপায় ছিল। আপনার এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে। যদি আপনি আগেই ঘোড়াটিকে রাজার কাছে বিক্রি করে দিতেন, তাহলে আপনি অনেক টাকা পেতেন, আর আপনি আপনার বাকি জীবনটা খুব ভালোভাবেই কাটাতে পারতেন। ওই বৃদ্ধ মানুষটি কারোর কোনো কথাতেই কোনো উত্তর দেয়নি। কেবল বৃদ্ধ মানুষটি এটাই বলে, যা কিছু হয় ভালোর জন্যই হয়। কিন্তু সত্যিটা হলো, আমার ঘোড়াটা হারিয়ে গেছে, বাকি যা হবে দেখা যাবে। এই ঘটনার প্রায় 2 মাস পরে একদিন রাতে বৃদ্ধ মানুষটি একাই নিজের বাড়ির দরজায় বসেছিল, আর তখন হঠাৎ করে তার হারিয়ে যাওয়া ঘোড়াটি চলে আসে। আর ঘোড়াটিকে ফিরে আসতে দেখে বৃদ্ধ মানুষটি খুব খুশি হলো। তখন সে বুঝতে পারে তার ঘোড়াটি চুরি হয়নি, বরং ঘোড়াটি জঙ্গলে পালিয়ে গেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই ঘোড়াটির সাথে করে আরও 15টি ঘোড়াকে নিয়ে এসেছে। আর এই খবরটা পরের দিন সারা রাজ্যে ছড়িয়ে পড়ে। পুনরায় আবার অনেক মানুষ জড়ো হয়, আর বৃদ্ধ লোকটিকে বলে, আপনি ঠিকই বলেছিলেন, আপনার ঘোড়া চলে যাওয়াটা কোনো দুর্ভাগ্য ছিল না, বরং আপনার জন্য আশীর্বাদ ছিল। আপনার কাছে এখন একটি নয়, বরং 15টি নতুন ঘোড়া আছে। আপনার ভাগ্যটা এখন পুরোপুরি বদলে গেছে। এখন আপনি ঘোড়ার ব্যাপারীও হতে পারেন। বৃদ্ধ মানুষটি তখন বলে, যা কিছু হয় ভালোর জন্যই হয়, ভবিষ্যতে যা কিছু হবে দেখা যাবে। পরের দিন থেকে বৃদ্ধ মানুষটির ছেলে জংলি ঘোড়াগুলোকে বশ করার চেষ্টা করে, আর যেহেতু ঘোড়াগুলো জঙ্গলে ছিল, তাই দ্রুত বশ করা সম্ভব ছিল না। আর মাত্র 3 দিন পরে ছেলেটি ঘোড়ার পিঠে বসে ঘোড়াকে বশ করার চেষ্টা করছিল, আর ছেলেটি ঘোড়ার উপর থেকে পড়ে যায়, আর পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়ে পায়ের হাড় ভেঙে যায়। বৃদ্ধ মানুষটি দেখতে পায় যে তার ছেলেটি মাটিতে পড়ে আছে, আর কষ্টে সে চিৎকার করছে। তারপর কিছু মানুষ ছেলেটিকে ডাক্তারের কাছে নিয়ে যায়।
পুনরায় আবার লোকজন একত্রিত হয়ে তারা দুঃখী হয়ে বৃদ্ধ মানুষটিকে বলে, আপনার সাথে এটা খুবই খারাপ হয়েছে। আপনার 15টি ঘোড়া পাওয়া কোনো আশীর্বাদ ছিল না, বরং এটা আপনার জন্য অভিশাপ ছিল। কারণ আপনার একমাত্র ছেলের পা ভেঙে গেছে। এখন ছেলেটা তার বাকি জীবন কিভাবে কাটাবে? কিন্তু বৃদ্ধ মানুষটি এবারও বলে, যা হয় ভালোর জন্যই হয়, ভবিষ্যতে যা হবে দেখা যাবে। আর কয়েকদিন পরেই ওই রাজ্যের উপরে পাশের রাজ্য আক্রমণ করে দেয়। আর রাজা নিজের সেনাকে সঠিকভাবে তৈরি করার সময় পায়নি। আর এই কারণেই রাজা তার রাজ্যের প্রত্যেকটি যুবককে জোর করে তার সেনাতে ভর্তি করে দেয়। কিন্তু এদিকে বৃদ্ধ মানুষটির ছেলের যেহেতু পা ভেঙে গেছে, সেই কারণেই ছেলেটিকে যুদ্ধে যেতে হয়নি। তারপরে অনেক মানুষ কান্না করতে করতে ওই বৃদ্ধ মানুষটির কাছে আসে। আর তারা বৃদ্ধ মানুষটিকে বলে, আপনি ঠিকই বলেছিলেন, আপনার ছেলের পা ভেঙে যাওয়া আপনার জন্য আশীর্বাদ হয়েছে, তাকে যুদ্ধে যেতে হয়নি। কিন্তু আমরা অনেক বেশি চিন্তায় আছি, কারণ আমাদের সন্তানদের যুদ্ধে যেতে হয়েছে। আমরা জানি না আমাদের সন্তানরা ফিরে আসবে কি না। আমরা সবাই জানি আপনি সুখ দুঃখে একই রকম থাকেন, কিন্তু আপনি এটা কিভাবে থাকতে পারেন? এরপরেও বৃদ্ধ মানুষটি বলে, সবার আগে সত্যিটাকে বোঝার চেষ্টা করো। সত্যিটা হলো এটাই, তোমাদের সন্তানরা নিজের মাতৃভূমির সেবা করতে গেছে। হয়তো এটা তোমাদের ইচ্ছে ছিল না, কিন্তু তারপরেও তাদেরকে যেতে হয়েছে। এটা দুর্ভাগ্য নাকি সৌভাগ্য সেটা কেউই জানে না। যতক্ষণ পর্যন্ত কোনো একটি ঘটনাকে ভালো অথবা খারাপ বলাটা বন্ধ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা চিন্তাতেই থাকবেন। আপনাদের কেন প্রত্যেকটা ঘটনা দিয়ে ভাগ্যকে বিচার করতে হবে? বিচার যদি করতেই হয়, তাহলে নিজের কর্মের বিচার করুন, নিজের চিন্তার বিচার করুন, আর খুশির সাথে বেঁচে থাকুন। আমাদের জীবনের কোনো একটি ঘটনা আমাদের জীবনের খুবই সামান্য একটা অংশ। যেমন কোনো একটি বইয়ের লাইন পড়ে একটি সম্পূর্ণ বই বুঝতে পারা সম্ভব নয়, একইভাবে কোনো একটি মানুষের জীবনের একটি ঘটনার উপরে নির্ভর করে এটা বলা সম্ভব নয় যে জীবন ভালো নাকি খারাপ। যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, আমরা তার সম্পর্কে মতামত তৈরি করি। তাই জীবনের ছোট ছোট ঘটনাগুলোকে নিয়ে বিচার না করে আপনাকে আপনার কর্ম করে যেতে হবে। আপনাকে এই কথার উপরে মনোযোগ দিতে হবে না যে লোকে কি বলবে। লোক আপনার সম্পর্কে ভালো এবং খারাপ যা ইচ্ছা বলতে পারে। যদি আপনি এই কথাতে মনোযোগ দেন বা মানুষ আপনার সম্পর্কে কি বলছে, তাহলে আপনি সবসময় নিরাশ হয়েই থাকবেন। তাই আপনাকে আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলোর উপরে মনোযোগ দিতে হবে, যা আপনাকে সবসময় ভিতর থেকে খুশি দেবে। ওই বৃদ্ধ মানুষটির কথা শুনে বাকি মানুষগুলো চিন্তা করতে বাধ্য হয়ে যায়। তারা ভাবে হয়তো এই বৃদ্ধ মানুষটি ঠিকই বলেছে। এখন যদিও প্রত্যেকটা মানুষেরই নিজের সন্তানদের জন্য চিন্তা হচ্ছিল, কিন্তু এখন তাদের মধ্যে এই আশাটাও ছিল যে তারা যুদ্ধ জিতে অবশ্যই ফিরে আসবে। এছাড়া তারা এটাও বুঝতে পারে জীবনের প্রত্যেকটি ঘটনা কোনো না কোনো কারণে ঘটে, আর ভালো এবং খারাপ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে পারে। তাই সবথেকে গুরুত্বপূর্ণ হলো বর্তমানে বেঁচে থাকা এবং নিজের কর্ম করে যাওয়া। আর তার ঠিক 2 দিন পরেই রাজা এই যুদ্ধটা জিতে যায়। যদিও এই যুদ্ধে অনেক সৈনিক এবং যুবক ছেলেরা আঘাত পেয়েছে, কিন্তু সব মানুষ তাদের সন্তানদেরকে ফিরে আসতে দেখে খুবই খুশি হয়। এদিকে ওই বৃদ্ধ মানুষ এবং তার সন্তান বর্তমানে খুশিতে বাঁচতে শুরু করে। বন্ধুরা, আজকের ভিডিও শুনে এটা শিখতে পারি যে অন্যের কথাতে মনোযোগ দেবেন না। যত বেশি লোক থাকবে তত বেশি কথা হবে, আর আমরা এই পৃথিবীর সব মানুষকে খুশি করতে পারবো না। তাই আপনি অন্যের কথায় কান না দিয়ে আপনার বর্তমানকে নিয়ে খুশিতে থাকুন। আর আপনার যেটা সঠিক মনে হবে, যেখানে আপনার সুবিধা থাকবে, সেখানে আপনি সঠিক চিন্তা করে সিদ্ধান্ত নিন। কারণ মানুষ আজ যদি কিছু বলে, তবে কাল অন্য কিছু বলবে। মানুষের সিদ্ধান্ত পরিবর্তন হতে সময় লাগে না। তাই আমাদের অন্যের কথায় নয়, আমাদের কাজের উপরে মনোযোগ দিতে হবে এবং জীবনে এগিয়ে যেতে হবে। যদি আমরা অন্য মানুষের কথা শুনতে থাকি, তাহলে আমরা জীবনে কখনোই এগিয়ে যেতে পারবো না। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।